নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছি হাউসকোট। এই হাউসকোটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন নাইটির ভিডিও আমি শেয়ার করেছিলাম, আর বাকি যে কাপড়টা আমার বেঁচে গেছে এইটা দিয়ে করব এখন হাউসকোট। তো এটাকে এখন প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমি নিয়ে নেব এখন 16 ইঞ্চির একটা টুকরো কাপড়। এই কাপড়টা যাবে হাউসকোটের ওপরের পার্টের জন্য। তো এটার আমি এখন মার্জিন করে দাগ টেনে কেটে নিচ্ছি। আর এটা যেহেতু দো ভাঁজ করা রয়েছে, মাঝখানে একটা জয়েন্ট রয়েছে, এই জয়েন্টটাও আমি এখন কেটে নিচ্ছি। এরপরে আমি আটের একটা বক্স করে নেব। হাউসকোটটা একটু ঢিলা ঢালা হয়, তাই একটু আমি বড়ই নিয়েছি। আর এটার চওড়া মানে এটার চেস্ট রয়েছে 40। তো এটা মোটামুটি যাদের চেস্ট 40 রয়েছে তারা পর্যন্ত এই হাউসকোটের এই মাপ অনুযায়ী পরতে পারবে। আর গলার চওড়া নিয়েছি এখানে 3 ইঞ্চি। আর এর যেহেতু কলার করব সেই জন্য এটার 1 ইঞ্চি নেব। আর হাতার দিক থেকে মানে হাতার বগলের দিক থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি। আর ডাউন করে ওটা তেরচাভাবে করব, যেহেতু কলার বসবে তো হাতাটা মানে গলাটা ঠিকঠাক বসবে না, সেই জন্য 1/2 ইঞ্চি আমি নিচে ডাউন করে নিয়েছি। আর গলাটা আমি 1 ইঞ্চি ডিপ করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে তো 2 টুকরো কাপড় রয়েছে, 1 টুকরো কাপড় আমি বের করে নেব। আর সামনের পার্টের এবার কাটিংটা করব। তো সামনের পার্টের ওপরে যে গলাটা রয়েছে, ওপরের গলা থেকে নিচের একদম শেষ পয়েন্ট পর্যন্ত ফিতেটা ধরে একটা দাগ টেনে নেব। আর এই দাগ বরাবর এখন আমি কাটিংটা করে নেব। তো উপরের পার্টের কাটিংটা তো হয়ে গেছে। এরপরে যে এক্সট্রা কাপড় রয়েছে, এই কাপড়টার কতটা লম্বা রয়েছে সেটা একবার চেক করে নেব। এটাকে এখন আমি 2 ফোল্ড মানে এটা 4 ফোল্ড রয়েছে, দুটো পার্টের কাপড় রয়েছে। তো এটার লম্বাটা এখন আমি চেক করে নিয়েছি। আমার টোটাল লেন্থ রয়েছে 50 ইঞ্চি। উপর থেকে আমি নিয়েছিলাম 16 ইঞ্চি, তো এখান থেকে 50 থেকে 16 মাইনাস হবে। আর তার সঙ্গে আমি এক্সট্রা উপরের থেকেও এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়েছিলাম, মানে 15 ইঞ্চি আমার ফিট মাপ ছিল। আর নিচে থেকেও হচ্ছে আমার 35 ইঞ্চি, আর এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি 37 ইঞ্চি। এবার এর মাঝখান থেকেও একটা কাপড় আমি বের করে নিচ্ছি। তো আর যে বাকি এই যে আর একটা অংশ রয়েছে, এইটার এই খোলা দিকটা সামনের দিকেই রাখবো। আর ওপরের পার্টে যে পিঠের দিকটা, এই কাপড়টারও সামনের দিকটা আমি খোলা রাখবো। তো দুটো কাপড় সামনাসামনি বসিয়ে ওই ওপরের কাপড়ের যে এন্ড কাপড়টা রয়েছে সেখানে একটা মার্ক করে নেব। আর এই লম্বা কাপড়ের মানে খোলার দিকের যে এন্ড পার্ট কাপড়টা রয়েছে ওইখান বরাবর একটা সোজা দাগ টেনে নিচ্ছি। এরপরে দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। এই নিচের দিকে একটা কোণের মতো বেরিয়ে রয়েছে, এখান থেকে আমি 1 ইঞ্চির মতো ওপরে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো পেছনের পার্টের জন্য কাপড় আমার কাটিং হয়ে গেছে। এবার করব সামনের দিকের পার্টের কাপড়ের কাটিংটা। তো ওই কাপড়টা আমি আবার 2 ফোল্ডে ভাঁজ করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি যে সামনের পার্টের মানে ওপরের পার্টের অংশটা, ওপরের পার্টের যে 16 ইঞ্চির যে মাপিংয়ের যে ওপরের পার্টের গলার দিকের কাটিংটা করেছিলাম সেই কাপড়টাও আমি এখন এটার সামনে বরাবর রেখে নেব। এরপরে সামনের দিকের আমি 1 ইঞ্চির মতো মোড়ার জন্য সামনের দিক থেকে নিয়ে নিয়েছি। আর কলার বসবে তার জন্য নিয়ে নিয়েছি 2 ইঞ্চি। তো টোটাল আমি নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। ওই 3 ইঞ্চি গ্যাপ রেখে তারপর আমি ওপরের পার্টের কাপড়টা রেখে ওখানে একটা মার্ক করব। আর এই কাপড়ের শেষ পেছনের দিকের পার্টের যে পেছনের একদম শেষ এন্ডিং, ওই এন্ডিং বরাবর ফিতেটা ধরে চক দিয়ে একটা দাগ কেটে নেব। আর ওই দাগ কাটার পরে আমি এটা দাগ বরাবর কাটিং করে নেব।
এরপরে কাটিং করব হাতা। হাতার জন্য নিয়ে নিয়েছি 4 ফোল্ড কাপড়। আর এটার লম্বাটা রয়েছে হাতার 8 ইঞ্চি। আর যেহেতু ঢিলাঢালা হবে তো আমি যে হাউসকোটের যে বগলের মাপ সেই মাপটা এখানে নিয়ে নিয়েছি। আর হাতার একটা শেপ দিয়ে নিয়ে মুহুরির একটা নর্মাল যেরকম হয় 7 ইঞ্চির মতো নিয়ে আমি এটা হাতার কাটিংটা করে নিচ্ছি। এরপর চলে আসলাম এগুলো সেলাই করার জন্য। তো একে একে এখন সব পার্টগুলো জয়েন করে নেব। প্রথমে ওপরের পার্টগুলো জয়েন করে নিই। ওপরের পেছনের দিকের পার্টটাকে বসিয়ে সোজা দিকটা বসিয়ে আর সামনের পার্টের কাপড়গুলো মানে কাঁধ টু কাঁধ জয়েন মানে মিলিয়ে দুটো কাঁধ ধরে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি কলার করব। কতটা আমার কলার লম্বাটা হবে সেইটা একবার ফিতে দিয়ে চেক করে নিচ্ছি কত ইঞ্চি লম্বা হয়েছে। আর যতটা আমার লম্বা হচ্ছে তার সঙ্গে আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব। এরপরে একটা পেস্টিং পেপার নিয়ে নিচ্ছি। এটার চওড়া রয়েছে 2 ইঞ্চি আর এটার লম্বাও নিয়ে নেব সেম 42 ইঞ্চি। এরপরে কাপড় নিয়ে নিচ্ছি এক টুকরো। ওই কাপড়টা নিয়েছি 4.5 ইঞ্চি চওড়া আর লম্বাটাও আমি 42 ইঞ্চি নিয়ে নেব। কাপড়টা চওড়া নিয়েছি কারণ এটা ভাঁজ হয়ে আসবে আর দু সাইডে দু সুতো করে মুড়ে যাবে, সেই জন্য আমি এটা 4.5 ইঞ্চি নিয়েছি। এরপরে এই 2 সুতো সাইডে পেস্টিং পেপারের সঙ্গে আমি একটা সেলাই মেরে নেব। এটার সঙ্গে অ্যাটাচ করা হয়ে গেছে। এবার এটাকে মুড়ে যে এক্সট্রা কাপড়টা আমার বেরিয়ে রয়েছে এই কাপড়টা এখন ছেটে বাদ দিয়ে নিচ্ছি। এরপরে আমি কলারটা বসাবো। তো এইবার আমার মেন যে ফেব্রিকটা রয়েছে সেটার উল্টো দিক ধরে নিয়েছি। এবার এই পট্টিটার যে খোলা দিকটা রয়েছে সেই খোলার দিকটা ওই মাথা বরাবর বসিয়ে 2 সুতো করে পুরো গলাটায় আমি এই পট্টিটা এখন বসিয়ে নেব। বসিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে যে এই কাপড়টা রয়েছে যে বেরিয়ে থাকছে এইটা ভেতরের দিক করে ঢুকিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এটার সাইডে একটু সুন্দর দেখতে লাগবে তার জন্য আমি করে নেব এখন একটা পাইপিং ম্যাচিং করা। তো এখানে এই কাপড়টা মুড়ে এই সাইড দিয়ে সরু করে রেখে পাইপিংয়ের মতো করে উপর দিয়ে একটা করে চাপ সেলাই করে নেব। পাইপিংটা লাগানো হয়ে যাওয়ার পরে এর ওপরের দিক থেকে আর একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমার পাইপিং লাগানোর পরে কলারটা ঠিক মানে গলাটা এরকম দেখতে লাগছে। আর এখানে যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পেছনের দিকটায় চলে যাব। পেছনের দিকে যে কাপড়টা আমি রেখেছিলাম মানে জয়েন করার জন্য পেছনের পাটের জন্য সেইটা এখন উল্টো দিক থেকে ধরে সেলাই করে নেবো। মানে দুটো সোজা দিক থেকে সোজা দিক রেখে পেছনের পার্টটা জয়েন করে নেব। আর এটা জয়েন করার পরে উপর দিয়ে আর একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
এরপরে জয়েন করব সামনের পার্ট দুটো। তো এই দুটো এখন তেরচার দিকটা ওই সামনের আমার দিকটা রাখবো, আর সোজা দিকটা সামনের দিকটা রাখবো। আর এটাকে এখন একটা একটা করে কোণ ধরে ধরে এটার সঙ্গে এটা জয়েন করে নেবো, মানে যেমনভাবে ভিডিওতে দেখছো সেরকমভাবেই জয়েন করবে। দুটো পার্টই আমি একইভাবে জয়েন করব। এরপরে চলে এসেছি জয়েন্টের জন্য। তো ওই মাথা থেকে মাথা ধরে সেলাই করব। আর কলারের দিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এই কাপড়টা প্রথমে একবার কলারের দিকটা করে মুড়বো, তারপরে ওই কটাই সেমভাবে দুটো ফোল্ড করে সামনের দিক করে মুড়ে দেব। তো এইভাবে মুড়লে ফিনিশিংটা খুব ভালো হয়। এই দেখো ওটা মোড়ার পরে কি সুন্দর ফিনিশিংটা এসেছে। এরপরে সেমভাবে আমি এই পার্টটাও মুড়ে নেব। তো এই পার্টটা এখন আগে আমি দেখাচ্ছি, কলারের দিকটা মুড়ে দেখাচ্ছি। তো এটাকে ওই মাথা থেকে ফিক্স করে ধরে নিয়ে তারপরে এদিক থেকে এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেইটা সামনের দিক করে একবার মুড়ছি। তারপরে এইটাকে ফার্স্টে আর একটা ফোল্ড ওই মাথা বরাবর ধরে আর একটা ফোল্ড, দুটো ফোল্ড করে নিয়ে একটা সেলাই মেরে দিচ্ছি। তো এই দেখো আমার এটা সেলাই করার পরে এরকম একটা লুক তৈরি হয়েছে। তো এরপরে আমি লাগাবো দড়ি, চারটে আমার দড়ি লাগবে। তারপরে এই দড়ি লাগানোর পরে এই সাইড দিয়ে সোজা একটা রান সেলাই করে নেব। তো আমি এই দড়ি ফিতের মতো করব, একটু চওড়া হবে এই দড়িগুলো। তো আমি ওই ফিতে টাইপসের দড়িটা আমি একবার বানিয়ে নিচ্ছি। করে নিয়েছি আমি এই চারটে দড়ি। এখন এই দড়িগুলো কোথায় কোথায় মানে জয়েন্ট হবে সেটা আমি একবার দেখাচ্ছি। চারটে দড়ি চারটে কোণে জয়েন্ট হবে। তো বাঁদিকের দড়িটা আমি এটা সামনের দিক করে যেহেতু রেখেছি, তো সামনের দিক করেই মানে এইভাবেই দড়িগুলো থাকবে। তো এই জন্য আমি পুরো মানে হাউস কোটটা আমি সামনের দিক করেই রেখেছি। তো বাইরের দিক বাঁদিক থেকে একটা লাগিয়েছি, আর বাঁদিকের অংশেরই একটা ভেতর থেকে সামনেই হবে আর কি, ভেতর দিক করে লাগাচ্ছি। আর ডান দিকেরও সামনের যে কলারের দিকটা রয়েছে সেটাও একটা লাগাচ্ছি। আর একটা যে রয়েছে সেইটার ডান দিকের এই কাপড়টা খুলে তার ভেতর থেকে আসবে ওটা। এবার আমি যেমন যেমন জয়েন করে রেখেছিলাম পিন দিয়ে, এইগুলোই এখন মেশিন দিয়ে একবার করে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা একেবারে সোজা, যে আমি 1 ইঞ্চি এক্সট্রা সামনের দিকে মুখ খোলা বরাবর যে কাপড়টা রেখেছিলাম ওইটাও এখন 1 ইঞ্চি করে আমি মুড়ে নিচ্ছি। দুদিকেরই কলারের পার্টটা আমি এইভাবে মুড়ে নিয়েছি। এরপর এই হাতা দুটো আমি কাঁধের সঙ্গে অ্যাটাচ করে নেব। আমার হাতা লাগানো হয়ে গেছে। এরপরে আমি এর ফাইনাল যে সাইডে যে ফিটিংসের মাপটা সেই মাপটা দিয়ে সেলাই করে নেব। প্রথমে আমি হাতার জন্য
মাপটা নিয়ে নিয়েছি। তারপরে দু সাইডে 1/2 ইঞ্চি করে ছেড়ে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করব নিচের দিক থেকেও 1/2 ইঞ্চি, এটার যে খোলার দিকটা ধরে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। এটা হচ্ছে হাউস কোটের ফুল লুক। আমি এখানে একটা ছোট পকেটও বানিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে প্রথমবার এসে ভিডিও দেখছো তাদেরকে স্বাগতম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।